হাই, আমি মানা মানাস কিচেনে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে শেখাবো চিকেন চাপ বানাতে রেস্টুরেন্ট টাইপের। আমি যেভাবে শেখাচ্ছি ঠিক সেইভাবেই আপনারা বাড়িতে চেষ্টা করবেন। আর হ্যাঁ, লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আপনার কমেন্টস আমার জন্য খুব মূল্যবান। আর বানাতে বানাতে আমি দেখিয়ে দেবো কিভাবে বানাবো আর কি কি লাগবে। চিকেন চাপ বানাতে আমার যেটা লাগবে, এখানে আমি 6 পিস চিকেন নিয়েছি, এইভাবে কেটে ধুয়ে নিয়েছি। আমি একটু বড় বড় নিয়েছি, আপনারা চাইলে এটাকে ছোট করতে পারেন। এটা বানাতে কি কি লাগবে সেটা দেখিয়ে দিই। এখানে দুটো বড় পেঁয়াজ আছে যেটা মিক্সিতে গ্রাইন্ড করব, আর আদা রসুন আছে, এখানে 15 কোয়া মতন রসুন আছে, আদা আছে, পোস্ত লাগবে, আমি চাল মগজ ইউজ করছি না, কাজু লাগবে, এটা আমরা পেস্ট করব, আর নুন, লঙ্কা, চিনি স্বাদ মতন দেবেন। আর এই টক দইটা ইউজ করব আমি, যেহেতু আমি ঘি বাটার বাটারটা ইউজ করব না, তাই এটা ইউজ। আমরা আগে পেঁয়াজটার মধ্যে নিয়ে নিলাম। এখানে রসুন আছে, আদা এটা আমরা নিলাম। এর মধ্যে আমি একটু জল দিয়ে দিচ্ছি, এটাকে গ্রাইন্ড করে নেব। এখানে আমি 20খানা মতন কাজু নিয়ে নিয়েছি, আমি কাজুটাকে জলে ভিজিয়ে নিয়েছি। আর এখানে 3 চামচ পোস্ত আছে, এটাকে একসাথে মিশিয়ে দিচ্ছি। এর সাথেও আমি আপনারা একটু ভিজিয়ে নেবেন, আমি যেহেতু দেখালাম তাই ভেজাতে টাইম পাইনি, আপনারা বাড়িতে চাইলে 10 মিনিট ভিজিয়ে নেবেন। আর এখানে আমি কেসার নিয়েছি অল্প একটু, তাতে আমি দুধ দিয়ে এটাকে ভিজিয়ে দিচ্ছি, পরে লাগবে আমাদের এটা। আপনারা যে কোনো দুধ দিয়ে এটাকে ভেজাতে। আমি গোলাপ জল নিয়েছি, এখানে মাংসটা মাখবো যখন দেখাবো। ঘি নিয়েছি, সাদা তেল ইউজ করেছি, আর আমার বাড়িতে বানানো গরম মশলা আছে, এটা দিয়ে আমরা মাংসটা মাখবো। এখন আমরা মাংসটাকে মেখে নিই। চলো, প্রথমেই আমি আদা রসুন আর পেঁয়াজ যে বেটেছিলাম ওটা দিয়ে দিলাম। দু চামচ চিনি দিলাম, নুন আপনার স্বাদ মতন দেবেন, আমি 1.5 চামচ দিলাম। গরম মশলা 1 চামচ ভরে আমি দিলাম, এটা বিরিয়ানি মশলা আছে। আর 2 চামচ মতন একটু সাদা তেল দিলাম। আমি এখানে আতর আর কেওড়া জলটা ইউজ করছি না, আপনারা চাইলে ইউজ করবেন। এটা গোলাপ জল, আমি 1 চামচ গোলাপ জল দিলাম। এখানে আমি 200 গ্রাম টক দই নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এটাকে এবার আমি ভালো করে মেখে নেব। আপনারা, আমি যেহেতু দেখাচ্ছি বলে মেখে রাখতে পারিনি, আপনারা মেখে 2 ঘন্টা রাখতেও পারেন বা 10 মিনিটের মধ্যেও বানাতে পারেন, কোনো অসুবিধা হবে না। চলো এবার আমরা বানাবো। এখানে আমি সাদা তেল দিয়ে দিলাম, সাদা তেল আমি 200 গ্রাম মতন দিয়েছি, আপনারা আপনাদের আন্দাজ মতন দেবেন। আর আমি একটু 1 চামচ ঘি ইউজ করব। আপনারা চাইলে ঘিটা নাও ইউজ করতে পারেন। এখানে আমি একটা বড় এলাচ আর দারচিনি নিয়েছি, যেটা আমি তেলে দিচ্ছি, কেন গরম মশলা ওটার মধ্যে দেওয়া আছে। একটু ভালো করে গরম হতে দেবো। ফ্লেমটা বাড়িয়ে দিলাম একটু। তেলটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে তো এটাকে এপিট উল্টে, একটু হয়ে গেলে এপিটটা উল্টে ভেজে নিয়ে তারপরে এই মশলাটা দেব। 2 পিঠ ভালো করে দেখুন ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এইবারে যে মাখানো মশলাটা ছিল এটা দিয়ে দেবো। কাজু পোস্তটা যেটা বেটেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, আর দেব
লঙ্কার গুঁড়ো, ভরে 1 চামচ, ঝালটা আপনাদের পরিমাণ মতন দেবেন, আমি 1.5 চামচ দিলাম, গোলমরিচ ইউজ করিনি তাই। এটাকে এবার ভালো করে নেড়ে আগুনের ফ্লেমটা একটু কমিয়ে দিলাম। দেখুন রেডি হয়ে গেছে। তো নাড়িয়ে নিই। নুন মিষ্টিটা অবশ্যই চেক করে নেবেন। চিকেনটাও গলে গেছে। এবার এই কেশর আর দুধ যে জলটা আমি দিই। আমার চিকেন চাপ রেডি। ঠিক এইভাবে আপনারা বাড়িতে ট্রাই করবেন অবশ্যই। দেখুন এটা পুরো তেল ছেড়ে আর একদম টেনে গেছে যেরকম দরকার। ঠিক এটা সার্ভ করার মতন একদম রেডি। এবারে প্লেটে সার্ভ করে দেবো, গ্যাসটা অফ করে দেবো।